হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি অমিত মিত ইলেকট্রিকে আপনাদের আরো একবার স্বাগত। প্রিয় বন্ধুরা, আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম যে আমরা স্টেট পাইপ যে কিভাবে মেরেছি। প্রথমত হচ্ছে এটা আমাদের হচ্ছে একটা স্টেট পাইপ ওয়ারিং হচ্ছে, সেই ওয়ারিং এ আমরা স্টেট পাইপটা কিভাবে মেরেছি, যারা তোমরা দেখোনি তারা ফার্স্ট ভিডিওটা দেখে আসবে যে আমরা কিভাবে লেআউটটা করেছি। তাও এবার বলে দিচ্ছি, সেকেন্ড পার্টে আমরা করব হচ্ছে তার ভরবো। কিছু কিছু তার জায়গায় তার ভরা হয়নি, কিছু কিছু জায়গায় তার ভরা হয়েছিল, সেটা ফার্স্ট পার্টে দেখিয়েছি। তাও একবার বলে দিই, আমাদের এই যে একটা পুরনো ওয়ারিং আছে, এই পুরনো ওয়ারিংটাকে আমরা চেঞ্জ করে নতুন ওয়ারিং করছি। তা ফার্স্ট পার্টে আমরা দেখেছিলাম এই যে স্টেট পাইপ মারাটা, যেটা আমাদের স্টেট পাইপ এই যে মারা হয়েছে, এখান থেকে এসছে। এটা আমাদের জয়েন্ট বক্স, এই জয়েন্ট বক্সটা আমাদের দুটো হোল্ডারের পয়েন্ট হবে। আর এখানে আমাদের 3-ওয়ে সার্কুলার বক্স লাগিয়েছি, এখানে আমাদের একটা টিউবলাইট হবে। আর এইখান থেকে কানেকশনটা গিয়ে এখানে 2-ওয়ে সার্কুলার হয়েছে, এখানে আমাদের একটা ফ্যান হবে। আর এখান থেকে আমাদের এসে এখানে একটা সার্কুলার হবে, এখান থেকে হয়ে এখান থেকে একটা পাইপ এসে এখানে আমাদের টিউবলাইট হবে। আর এখান থেকে আমাদের একটা ঠাকুরের জন্য লাইট হবে। তো আমাদের এইটুখানি অবধি কাজ হয়েছিল। আর একটু বলে দিই, ফার্স্ট পার্টে আমাদের আরেকটা জিনিস দেখানো হয়নি, এই কারণে যেহেতু এখান থেকে আমাদের মেন লাইনটা এসছে, তাই এই লাইনটাকে আমরা কাট করে দিয়ে এখান থেকে ওই সিলিং ডোজের ওখান থেকে ওইটাকে বসিয়ে দিয়ে এখান থেকে স্ট্রেট পাইপ নিয়ে এসে আমরা নিচে কম্পিউটারের জন্য এখানে একটা বোর্ড করব, এখানে একটা কম্পিউটারের জন্য বোর্ড করব। তা এখন ভরবো আমরা তারটা ভরে নিই। তো এখন আমরা আমাদের যেহেতু একটু দেখাই এখানটা দিয়ে, এখানে আমাদের টিউবলাইট হবে, তার জন্য টিউবলাইটের জন্য একটা হলুদ নেব, আর তার জন্য একটা নিউট্রাল নেব এখান থেকে। আর এখান থেকে আরেকটা হলুদ নেব, আর নিউট্রালটা আমাদের এখান থেকে কমন করে নেব এখান থেকে এখানে। তো তাহলে আমরা টোটাল 3 গাছা তার ভরবো। ওদিক দিয়ে ভরে নেবো। তা আমার এই ওকে 1 গাছা দিলাম। ডবল কয়েলে সবসময় তার খুলতে গেলে একটুখানি আমরা বলে দিই, এই যে আমরা যে তার খুলছি, প্রথমে এটা হচ্ছে ইনসাইডের তারটা, এই যে ইনসাইডের তারটা একটু বেশি করে খুলে রাখলাম। আবার এটা হলো আমাদের আউটসাইডের, ওকে আমি দিয়ে দিলাম। ব্যাস, এটা হয়ে গেল আমাদের। একটা টিউবলাইটের জন্য আমরা একটা হলুদ দিলাম, আর একটা হচ্ছে আমরা ঠাকুর ঘরের জন্য একটা লাইটের জন্য পয়েন্ট দিলাম, তাহলে দুটো দিলাম। আর দরকার আমাদের কি, একটা হচ্ছে নিউট্রাল। এই যে নিউট্রাল দিচ্ছি আমরা কালো তার দিয়ে, এই 3 গাছা তার। এবার এটাকে আমরা এখান থেকে ভরে নিয়ে সুইচ বোর্ড অব্দি নিয়ে যাব। তারপর আস্তে আস্তে আবার একটা মার্কিং যখন একটা পুরো মাপ হয়ে যাবে, একটাকে কেটে দিয়ে তারপরে আবার আরেকটা ভরে দেবো। তা আগে এখান দিয়ে আমরা শুরু করি, যেহেতু 3 গাছা তার। সার্কুলার খুলে নিন, সব খুলে নিন, এক একটা করে আমরা খুলে নিচ্ছি। প্রথমে সার্কুলারের মধ্যে দিয়ে তারটা ঢুকিয়ে দেবো, সার্কুলারের ভিতর দিয়ে সার্কুলার দিয়ে তারটা ঢুকিয়ে দেবো, সার্কুলার দিয়ে সার্কুলার একটু দেখি করো। প্রথমে এলটাকে দিয়ে আমরা ঢুকিয়ে নিলাম তারটা। এবার আমরা এখান থেকে সোজা, যেটা আমাদের এখানে আসবে, যেটা আমাদের এখানটায় আসবে। অলরেডি না, একটু নাড়াচাড়া দিয়ে এরকম করো, আগে পিছু করো। এবার ওই দিক দিয়ে ঢুকাচ্ছে, আমি এদিক দিয়ে টানছি।
এবার আমরা এটাকে কি করব, এটা হচ্ছে আমাদের নিউট্রালটা আমাদের এই জয়েন্ট বক্স অবধি থাকবে। তাহলে আমরা আগে যেটা কাজ করব, প্রথমে যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা এই সুইচ বোর্ড অবধি একটা মাপ নেব। এই যে সুইচ বোর্ড থেকে এতটা একটু বেশি নিলাম, নিয়ে আমরা এই গেলাম এই, এবার এখান থেকে আমরা একটু ওখান থেকে টেনে নেব, এই টানছি, এই করলাম, এখান থেকে আবার হচ্ছে টেনে নিয়ে এই করলাম। এটা হয়ে গেল আমাদের টোটাল দুটো পয়েন্টের কাজ। এবার ওখান থেকে আমরা একখানা পয়েন্টের তার কেটে দেবো, যেটা হচ্ছে টিউব লাইটের। এবার ওটাও ফিটিংস করে দেবো আস্তে আস্তে। হ্যাঁ, নিচের যে তারটা আছে ঠাকুর ঘরের তারটা কেটে দাও। ঠাকুর ঘরের তারটা কেটে দাও, একটা অ্যাপ্রক্স একটু, হ্যাঁ একটু নিচু করে দাও, হ্যাঁ দিয়ে কেটে দাও। আচ্ছা, আর এবার আর একটা হলুদ আছে সেটাকে কেটে দাও, যেটা হচ্ছে টিউব লাইটের জন্য আমরা করছি। এটা হচ্ছে আমাদের টিউব লাইটের জন্য। আচ্ছা, এবার কালোটা আমরা এই কারণে কাটবো না, যে কালোটা আমাদের নিউট্রালের জন্য। তো আমাদের এখানে এটা হয়ে গেল। তো এবার আমরা এখান থেকে কি করব, এখান থেকে আমরা কালোটাকে খুলে ফেলবো। আমাদের পুরো মাপ হয়ে গেছে। এবার তাহলে কালোটাকে আমরা কি করব, এই হলো আমাদের কালোটা থাকবে জয়েন্ট বক্স অবধি। তাহলে এই কালোটাকে আমরা টেনে নিচ্ছি। হলুদ দুটো আমাদের পয়েন্টের তার, এটা আমাদের এখন আর লাগছে না যেহেতু মার্কিং হয়ে গেছে আমাদের। তো আমরা এই কালোটাকে আমরা এখন এই রাখছি, এই যে জয়েন্ট বক্স অবধি। কালো হচ্ছে নিউট্রালে কমন হবে, এই রাখলাম, এই গেল, এখান থেকে হচ্ছে আবার এই গেল, আবার এখান থেকে আমাদের এই গেল। এই যে কালো তার এতটা এক্সট্রা আছে, আমি বলবো আমার ওই হ্যাবলা ভাইকে টেনে নিতে। আমার তাহলে হ্যাবলা ভাই কালো তারটা টেনে নেবে। টানো, আস্তে টানো টানো টানো, ব্যাস ব্যাস। এবার এইখানে যে কালো তারটা আছে, এই যে কালো তারটা আছে, এইখানেও আমাদের কালো তারটা হচ্ছে নিউট্রালটা ট্যাপিং হবে। তার জন্য আমরা কি করব, এখান থেকে এটাকে ধরে এইভাবে এই যে আঙুল ঢুকিয়ে এই নিয়ে এটাকে এইভাবে মুড়িয়ে রেখে দেব। হয়ে গেল। এবার এদিকটা হয়ে গেল এতটা। এবার ওদিকটা ওকে ড্রেসিংটাকে করে নিই। যেহেতু আমাদের এখন তার ভরাটা এই সাইডটা হয়ে গেছে, তাহলে আমরা পি ক্লিপ এখন ফাইনালি মেরে দেবো। সিলিং এ পি ক্লিপটা মারবো। তা সিলিং এ এখন আমার হ্যাবলা ভাই পি ক্লিপটা মারবে। ফাইনালি মেরে দাও উপরে, যেটা কমপ্লিট মারা ছিল না। আগে নিউট্রালটা ট্যাপিং করে দাও, নিউট্রালটা ট্যাপিং করো। একটু দেখি এদিকটা একটা কেমন। হ্যাঁ, নিউট্রালটা ট্যাপিং করো, ব্যাস। এবার নিচের তারটার সঙ্গে ছোট করে কেটে দাও। নিচে যে তারটা আছে, এই তারটার সঙ্গে ধরে এবার কেটে দাও, যেটা হচ্ছে আমাদের টিউব লাইটের সঙ্গে চলে যাবে। হ্যাঁ, এই যে বাদিকে বলছি। এই যে নিচের যে পাইপটা আছে, সেটা হলো আমাদের ঠাকুর ঘরের জন্য। এর সঙ্গে আমাদের একটা ছোট্ট শর্ট পিস লাগিয়ে দেবো কালো, তাই না? ঠিক আছে।
আর এই পাইপটাকে আমরা এদিকে টিউবলাইটের জন্য রাখবো। বাদিকে নেই হালকা, বাদিকে ব্যাস ব্যাস চলো। এটা হচ্ছে আমাদের টিউবলাইটের জন্য। এবার আমরা একটু আই লেভেল দেখে নেব। এইটা কোথায় ওয়াটার লেভেলটা কোথায়? আই লেভেল এবার প্লাস ওয়াটার লেভেল লাগিয়ে আমরা এটাকে মেরে দেবো। এদিকে একটা মেরে দাও। মেরে দাও, ঠিক আছে হয়ে যাবে, মেরে দাও। এটা হয়ে গেল আমাদের। এবার হচ্ছে আমরা এই কালো তার যেটা আছে, এই কালো তারটাকে আমরা নিউট্রালে লাগাবো। যেটা হচ্ছে কমন করেছিলাম আমরা হচ্ছে টিউবের সঙ্গে, যেটা হচ্ছে আমরা টিউবটার সঙ্গে এই যে কালোটা আছে, এই কালোটাকে আমরা ডাইরেক্ট নিয়ে এসেছিলাম জয়েন্ট বক্স থেকে, সেটার সঙ্গে আমরা এটাকে এখন কমন করব। এই যে কমন, আবার এটাকে মাপ করে আমরা কেটে দেব। তাহলে আমাদের এদিকে আমাদের দুটো পয়েন্টের কাজ হয়ে গেল। এটা আমাদের জয়েন্ট বক্সে, এখানে নিউট্রালটা কমন হয়ে এটা ঢাকনাটা আটকে যাবে। এখানে আমরা একটা কেসিং, একটা সার্কুলার বক্স লাগাবো এখানটায়, আর এখানটায় আমাদের একটা প্রোফাইল লাইট লাগানোর কথা আছে। তা তার জন্য আমাদের দুটো কানেকশন। এবার চলে আসবো আমরা এইদিকে। হ্যাঁ, এখানে কয়েকটা পি ক্লিপ মেরে দাও সিলিং গুলোতে। হ্যাঁ, প্রথমে মেরে দাও। একটু বড় অফ করো, দাঁড়াও একটু দাঁড়াও। এখানে একটা দাঁড়াও, ওইটাকে একটু এখানে একটা দিয়ে দিন। হ্যাঁ চলো। মাই গড, আচ্ছা এই কাঠটা কিন্তু পাড়া দিস না অল্প থেকে। আরেকটু এবার আমরা যেহেতু এখানে ফাইনাল মারেনি যেহেতু,
সেহেতু আমরা এখানে এগুলোকে খুলতে পারবো আরামসে। এই যে খুলে গেল, এই এটাকে রাখলাম এখানে, আমরা এলটাকে খুলে নিলাম। এবার আমাদের ওই দিক থেকে যে 3 গাছা তার এসেছিল, এবার এর সঙ্গে আমরা নেব একটা হলুদ, যেটা হচ্ছে হলুদ চাদর। এই হলুদটা হলো আমাদের ফ্যানের জন্য, এই হলুদ তারটা। তাহলে এর সঙ্গে আমরা করে দেবো হলুদ, এই যে। আর আর্থিং লাগবে আমাদের একটা ফ্যানের জন্য, তার জন্য আমরা একটা, প্রিয় বন্ধুরা এখানে আমরা সবুজ তার পাইনি কালারে, তোমাদের তো বলে দিচ্ছি। এই নীল তারটা যেটা আছে এটা হচ্ছে 7/5 তার। এটাকে আমরা সবুজ টেপ মেরেও মার্কিং করতে পারি, না করতে কোনো মার্কিং না করলেও কোনো অসুবিধা নেই, তাও সবুজ টেপ আমরা মেরে দিচ্ছি। তোমরা যারা বিগিনার আছো তোমাদের বুঝতে সুবিধা হয়, অনেক সময় অনেক কালারের তার পাওয়া যায় না, তখন সেই ক্ষেত্রে টেপ দিয়ে আমরা মার্কিং করে নিই। এই যে নীল তারে আমরা সবুজ টেপ মেরে দিলাম, এটা হলো আমাদের আর্থিং। তা আমরা অলরেডি আমরা পেয়ে গেছি। প্রথমে আমরা একটা কাজ করি, যেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের ফ্যানের জন্য নিয়েছি। তাহলে আমরা এটাকে মাপ নিয়ে নিতেই পারি, যেহেতু আমাদের মাপ টোটাল তোলাই আছে। এটাকে আমরা কেটে নেব। তো এই যে এখান অব্দি এসছে, এখান থেকে একটু বাড়তি করে নিলাম, যেটা সিলিং রোজে লাগাবো, তার জন্য আমরা কেটে নেব। কাটো দাও। হয়ে গেল। আর এবারে আমরা নেব হচ্ছে নীল তারটা, যেটা হচ্ছে নীল তারটা আর্থিং এর জন্য ব্যবহার করেছি, যেটা সবুজ হিসাবে 0.75 ছাড়িয়ে দাও। টেনে নাও। তাহলে নীল, সরি এই বাহাতেটা নীল, যেটা হচ্ছে আমরা আর্থিং এ ব্যবহার করছি, আর এটা আমাদের হচ্ছে ফ্যানের। ধরো একটু। আর আমাদের দুটো পয়েন্ট, যেটা হচ্ছে হলুদ হচ্ছে, একটা হচ্ছে টিউবলাইটের আর একটা ঠাকুর ঘরের জন্য, দুটো ধরো। আর নিউট্রালটা হচ্ছে আমাদের কমন, তোমরা দেখিয়ে নিচে। এই যে এবার তাহলে আমরা টোটাল ক গাছা হলো? টোটাল হলো আমাদের 5 গাছা। এই 5 গাছাকে একসঙ্গে করলাম। টেপ মারলেও চলে, না মারলেও চলে, তাও চলে যাবে, তাও দেখছি। যদি চলে যায় তো ভালো কথা, না হলে টেপ মেরে দেবো। দেখো এই যে চলে এসছে। এবার আস্তে আস্তে আমরা এটাকে টেনে নেব। তাহলে আমরা আস্তে আস্তে সব কটা টেনে নিই। হয়ে গেল। নীল যেটা আছে আমাদের, এই যে নীলটা যেটা আছে সেটা আমরা কালোর সমান সমান করবো, যেহেতু নীলটা আমাদের জয়েন্ট বক্স অব্দি আসবে। তাহলে আমরা নীলটাকে তাহলে কি করি, এই যে দেখো কালোর সঙ্গে ধরলাম, এই কালোর সঙ্গে ধরে নিয়ে এই করলাম, এখান থেকে যতটা বেশি হচ্ছে এবার আমার হ্যাবলা ভাই টেনে নেবে। এই যে আমার হ্যাবলা ভাই আস্তে আস্তে টানছে, টানো, এই এই। তাহলে আমাদের টোটাল অ্যাকুরেট পুরো হয়ে গেল। তাহলে এখন আমরা এখানে কি করব, একটা এল ঢোকাবো। একটা এল দাও, পড়ে গেছে। এই যে এলটাকে ঢোকাচ্ছি এটার মধ্যে দিয়ে, এই দেখো একটুখানি আমি ধরে একটু ব্যাকা করে নেবো তারটা, এই একটু ইউ করে নেবো, তাহলে ফট করে ঢুকে যাবে। এই যে এই হয়ে গেল। আর আমাদের আরো দুটো তার ঢোকাতে হবে, যেটা হচ্ছে নিউট্রাল আর আর্থিং। নিউট্রাল আর আর্থিং। হ্যাঁ দাঁড়াও, এটা একটু পরে এক একটা করে টেনে নিলাম। টেনে নিয়ে এই এলটাকে লাগিয়ে দিলাম। আর এবার হচ্ছে শর্ট পিসটা, যেটা এখানকার,
তোমরা একটা জিনিস ভালো দেখেছো, আমার হ্যাবলা ভাই কিন্তু অলরেডি ও একটা তার তুলেছে, যেটা টিউবের জন্য। আমার বলার আগে এটা হচ্ছে সবচেয়ে গুড সাইন, এগুলো যে সাপোর্টিং হ্যান্ড হিসাবে থাকে, অনেকটাই কাজ জানে, শিখেও গেছে। এটা হচ্ছে গুড সাইন। যারা তোমরা যখন যারা কাজ করে মিস্ত্রির সঙ্গে, যে মিস্ত্রি যেই যে কাজটা করতে চাইছে, আগে থেকে একটু অ্যাডভান্স যদি বুঝে যাও, তাহলে দেখবা মিস্ত্রির কাজ করতে সুবিধা হয়। এবার এটাকে আমরা এখান থেকে নিয়ে নিলাম, তার সঙ্গে নিয়ে নিলাম হচ্ছে হলুদ আর কালোটা, যেটা আমাদের জয়েন্ট বক্স অবধি যাবে। এবার এটাকে আমরা যেহেতু ফাইনাল পি ক্লিপ হ্যাঁ বলছি, আমরা যেহেতু ফাইনাল পি ক্লিপটা মারিনি, সেই ক্ষেত্রে আমাদের মুভমেন্ট করতে সুবিধা হবে। আর এখানেও আমরা এটাকে কিছু পি ক্লিপ মারিনি বলে আমরা এখন এই সার্কুলারটাকে টেনে খুলে নিতে পারবো। এই ফিটিংস হয়ে গেল। এই যে জাস্ট প্রথমে একটু তোমরা আগে হালকা হালকা পি ক্লিপ মেরে নেবে, তাহলে পাইপের ড্রেসিংটা হয়ে যাবে। এবার এটাকে আমরা এর সঙ্গে এবার আমরা দেব আরেকটা তার, যেটা হচ্ছে এটা হচ্ছে এখানে যে একটা টিউবলাইট হবে আর একটা, তাহলে আমরা দিচ্ছি এই যে টিউবলাইট। নিউট্রাল আর আর্থিং, নিউট্রালটা প্লাস কমন হবে। তার আগে আমরা এটাকে লাগিয়ে নিই, একটু উঁচু করলাম, করে একটু প্রেস করে দিলাম, পি ক্লিপ পরে মারছি। এবার আমাদের টোটাল তাহলে কাঁচা হলো, একটু আরেকবার বলে দিই। ধরো এই দুটো হচ্ছে আমাদের টিউবলাইট, আর একটা হচ্ছে আমাদের ঠাকুর ঘরের জন্য দুটো। এই যে এখানে সিঙ্গেল যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফ্যানের, নিউট্রাল হচ্ছে আমাদের কমন, আর আর্থিং হচ্ছে আমাদের ফ্যানের জন্য। তাহলে হয়ে গেল 5 গাছা। আর এইখানে সার্কুলার জন্য আমাদের একটা লাগবে, সেটা হচ্ছে 6 গাছা। তাহলে এইটাকে আমরা অ্যাড করছি আর একটা। এবার টোটাল আমরা এই 6 গাছাকে এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলাম। লেন্থ যখন বড় হবে তোমরা মাথায় টেপ মারলেও মারতে পারো, সুবিধা হবে। সব চলে এসছে আমাদের। এবার যেহেতু চলে এসছে আমাদের, এখানে কি করতে হবে, নীল আর কালোটাকে বাদ দিয়ে টানতে হবে, যেহেতু এগুলো শর্ট আছে, আমাদের জয়েন্ট বক্স অব্দি যাবে। তাহলে নীল আর কালোটাকে এইভাবে ধরে রাখলাম, আর বাদ বাকিকে ধরে সব ধরে টেনে দিলাম। এই যে টেনে দিলাম, এখানে একটুখানি রাখবো মুভমেন্ট করার জন্য। ব্যাস এই হয়ে গেল। এই এবার আমাদের নিচে সুইচ বোর্ড অব্দি তো সবকটা একদম সমান সমান আছে, এই যে সুইচ বোর্ড অব্দি। আর এটাকে আমরা এখন কেটে দেবো। একটু কাটারটা দাও। কাটারটা দিয়ে কেটে দিলাম। ধরো এবার দেখো আমাদের এখানে নিউট্রালটা অনেক বড়ই আছে, তাহলে নিউট্রালটাকে কি করব, অলরেডি আমাদের যদি ছোট হয়ে যেত তাহলে এখান থেকে একটা শর্ট পিস দিয়ে দিতাম। তাহলে আমরা এখানে নিউট্রালটাকে কমন করে দেবো, একটু জয়েন্ট বক্স আমাদের এতটা লাগবেও না। এই টানছি, এবার যে নিউট্রালটা নিলাম কালো তারটা, এবার এটাকে নিয়ে মুড়িয়ে দিলাম। মুড়িয়ে দিয়ে অনেক সময় কাজ করতে করতে দেখা যায় এই তারগুলোতে টান পড়ে, তার পট করে কি হয়, তার জন্য এটাকে সেফটি হিসাবে আমরা এটাকে এইভাবে মুড়িয়ে রাখলাম, যাতে কোনো সময় যদি এই হলুদ তারে টান পড়ে যাতে চলে না যায়। এটা হয়তো হয়ে গেল আমাদের এই সাইডে। এবার আর বাকি আছে আমাদের কম্পিউটার লাইনের। আর হচ্ছে আমরা এই যে পুরোনো লাইনটা আছে, পুরোনো লাইনটা যদি আমরা না খুলি, তাহলে আমরা ওই তারটাকে ওখান থেকে বাঁদিকের যে ড্রেসিংটা আছে ওটা করতে পারবো না। পাইপটা দাও। এখন আমরা এই তারটাকে খুলে দেবো, এই তারটাকে খুলে দেবো। খুলে দিলে আমাদের তাহলে পুরো ভালোভাবে ড্রেসিং এখান থেকে হয়ে যাবে। এই পুরোনো কানেকশনটাকে খুলে দিয়ে এখান থেকে আমরা পাইপ নিয়ে যেটা কম্পিউটারে বোর্ডের জন্য করব। তো এখন আমরা এই লাইনটাকে খুলবো। তা আমাদের পুরোনো কানেকশন আমরা খুলে দিয়েছি, এখন নতুন কানেকশন দিয়ে আমরা লাইট জ্বালাচ্ছি। তো এই তারটাকে এখন আমরা টেনে বার করে দেবো, যেটা আমাদের মেন লাইন ছিল আগের পুরোনো।
এটা হলো আমাদের বোর্ড। যেহেতু বোর্ডের কন্ডিশন এখনো খুব ভালো আছে, তাই আমরা এটাকে পরে পরিষ্কার করে সুন্দরভাবে লাগিয়ে দেব। এটা আমাদের মেন লাইন, যেটা হচ্ছে হলুদটা হলো আমাদের ইনভার্টারের, এটা লালটা হচ্ছে আমাদের ফেজ, কালোটা হচ্ছে আমাদের নিউট্রাল, আর সবুজটা হচ্ছে আমাদের আর্থিং। আর এদিকে তোমাদের 4টে পয়েন্টের কথা তো বলেছি। 4টে পয়েন্ট, যেটা হচ্ছে একটা হচ্ছে ঠাকুর ঘরের জন্য, একটা টিউবলাইটের জন্য, যেটা হচ্ছে ঠাকুর ঘরের সঙ্গে যেটা আছে, আর একটা পাখার জন্য, আর একটা হচ্ছে এখানকার টিউবলাইটের জন্য। 4টে নিউট্রাল আর্থিং। এবার আমরা চলে যাব ওই দিকটায়। নীলটাকে আমরা বলেছি, এটা আমরা আর্থিং হিসাবে, যেটা আমাদের সবুজ তার করা হয়েছিল যেটা মেন লাইনের জন্য, সেটার সঙ্গে আর্থিংটাকে ট্যাপ করব এই নীলটাকে, সেটাও 7.5। আর হলুদটা হলো আমাদের ইনভার্টারের জন্য, আর লালটা হলো আমাদের মেন ফেজ, আর কালোটা হলো আমাদের নিউট্রাল। তো আমরা এখন এই এলটাকে আগে ওই সাইড দিয়ে ঢুকিয়ে নেব। এলটাকে খুলে নেব। চলে আসছে আমাদের তার। এবার এটাকে আমরা আগে বলেছি যে এলে যখন আমরা ঢোকাবো, তখন আমরা এটাকে একটুখানি এই ব্যান্ড করে দেবো। এই চলে আসলো। এবার নিচে অবধি আমরা একটা মাপ নেব অ্যাপ্রক্স, এই যে ব্যাস এইটুখানিকে আমাদের হয়ে যাবে। আর চারটাকে একটুখানি, 4টে তারকে আমরা একটু সমান সমান করে নেব। একটু সমান সমান করে নিই। ব্যাস আমাদের কমপ্লিট। হাতে মেরে দাও এটা। এবার এটাকে আমরা ড্রপিং এ ঢুকিয়ে দেবো। চলো, এটাকে আমরা এই লাগিয়ে দেব, দিয়ে আমরা ওয়াটার লেভেলে দেখে নেব সোজা। মারো।
দাও একটা। মাঝখানে একটা দিন চলো। না এখানে শেষটা তো করে যাবে। এবার আমরা জয়েন্ট বক্সে তারগুলোকে কেটে দেবো। একটু এদিকে আসো ক্লোজে, একটু জুম করে নি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চারটে তার আমরা এবার কেটে দেবো। নিউট্রাল আর্থিং। তো এবার কালোটার সঙ্গে আমরা কালোটাকে একটু হাত গাঁটটাকে সরা। হ্যাঁ দেখো না যায়। দেখো এই সবুজ আর্থিক যেমন নীল আর্থিক। এবার হচ্ছে প্রথমে আমরা সবুজের সঙ্গে নীলটাকে আর্থিংটাকে যেটাকে কমন করলাম, এবার কালোর সঙ্গে কালোটা, নিউট্রালটা, এবার হচ্ছে হলুদের সঙ্গে আমাদের হলুদটা, আস্তে আস্তে করো, আর লালের সঙ্গে লালটা। আর্থিং ফেজ ইনভার্টার ফেজ নিউট্রাল। আমাদের এখানে আশা করি তোমরা এই কানেকশনটা বুঝে গেলে। আমরা পুরোটাকে ট্যাপিং করব পরে। তার আগে আমাদের আরেকটা ছোট্ট যে কাজটা বাকি আছে সেটা হলো সুইচ বোর্ডের কানেকশনটা। আসো, হয়ে যাবে। আমাদের এখান থেকে এতটা লাগবে। তা আমাদের অলরেডি এই মুহূর্তে এখন পাইপ নেই, তা আমরা এই পাইপটা দিয়ে কাজে লাগাবো। যেহেতু সব পাইপের মাথা একটা এরকম করে সকেট থাকে, একটু বড় করে দেওয়া থাকে, আর এটা এই দিক দিয়ে কেটেছি, তা আমরা এটাকে দিয়ে এই জাস্ট এই লাগিয়ে দেবো। আবার এখানে একটা সকেট পেয়ে যাচ্ছি। তো আমরা টোটাল এটা মাপটাকে মেপে নিই। এখান থেকে এই আমাদের একটুখানি ঢুকে গেল, ঢুকে গিয়ে এই এখান থেকে আমাদের এই এটাকে আমরা এখন কাটবো। ধরো আচ্ছা, এটা যদি ফুটো করি তাহলে আমাদের বারান্দা কি উপর দিয়ে বেরোবে না নিচে দিয়ে বেরোবে? টিনে দেখ না একটু। পরে এটা জুড়ে দেবো। আর্থিংটা আমাদের অনেক বড় ছিল, সেই আর্থিংটা কাটা হয়নি। তাহলে আমরা এখন আর্থিংটাকে এই যে একটু কেটে দিচ্ছি। ফ্যানের আমাদের আর্থিং হয়ে গেল। এবার তো এখন প্রিয় বন্ধুরা, এখন আমাদের এখানে লাগবে এইখানে দুটো হোল্ডার পয়েন্টের তার। অলরেডি আমাদের চারটে তার পয়েন্টে চলেই এসছে, চারটের সঙ্গে আর লাগবে দুটো। এখানে একটা নাইট ল্যাম্প হবে আর একটা হচ্ছে এলইডি ল্যাম্পের জন্য হবে, 9 ওয়াট 12 ওয়াট যেটা খুশির জন্য। তা আমরা এখন দুটো হলুদ তার নিয়ে নিচ্ছি। এই যে
এটা আমাদের হলুদ তার। তাহলে আমরা কি করব, এই হলুদ তারটাকে এই নিলাম, এই হলুদ তার দুটো গিট মেরে দিলাম, হয়ে গেল আমাদের এই যে হলুদ তার। আর এটাকে আমরা নিয়ে নেব এখন এই যে সুইচ বোর্ডের মাপ অনুযায়ী কাটবো, এই যে আমরা কেটে দিলাম, হয়ে গেল। এবার এই যে তারগুলো আছে এই তারগুলোকে আমরা করব কি, এখান থেকে ঢোকাবো। আর এটা হচ্ছে আমাদের মেন লাইন, তোমাদের আগেই বলেছি। এই কটাকে একটু সমান করে নিই। একটু সমান করে নিলে সুবিধা হবে। আর আরেকটা প্রিয় বন্ধুরা, এইটার এই দেওয়ালের ব্যাক সাইডে আমাদের একটা হোল্ডারের পয়েন্ট হবে, সেটা ঘর দিয়ে অপারেট হবে, তার জন্য আমরা আরেক গাছে তার ফেলে রাখবো। এই যে আমরা এই হলুদ তারটা এটা বারের জন্য ফেলে রাখছি, হ্যাঁ একটু বড় করে রাখছি, যেহেতু প্রথম এটা হচ্ছে 10 ইঞ্চি ওয়াল আছে, 10 ইঞ্চি এটা হচ্ছে আমাদের পয়েন্টের জন্য, প্লাস হচ্ছে 10 ইঞ্চি, এই একটা অ্যাক্রস এটা 10 ইঞ্চি মাপ ধরলাম, তার থেকে আমরা আরেকটু বড় রাখলাম। এই যে একটু যদি আপ ডাউন করতে হয়, তাহলে আমরা এটাকে এই গিট মেরে রেখে দিলাম। এটাকেও আমরা এবার কেটে দেব। ব্রাশটা কোথায় হয় দেখ না একটু, ব্যাগে ব্রাশ, ব্রাশ। এবার আমরা এই তারগুলোকে এর মধ্যে দিয়ে ঢোকাবো, স্ট্রেট পাইপের মধ্যে দিয়ে। এবার এটাকে একটু কেটে ছোট করে নিই। এটার ভিতরে অনেকটা জায়গা আছে, আমরা ছোট বড় করতে পারবো। এটাকে প্রথমে টেনে ছোট করে দিলাম, এই দেখো, পরে এটাকে টেনে এখানে করে দেবো, যেহেতু বোর্ড ফিক্সড হয়ে গেছে, না হলে এটা লাগাতে গেলে খুব অসুবিধা হবে। তাই আমরা এখন তারগুলোকে ভরে দেবো। বোর্ডটা একটু পরিষ্কার করে দাও। এবার এটাকে এই যে শর্ট পিস যেটা আছে এটাকে ধরে আমরা এই টেনে দেবো, এই হয়ে গেল। এবার এখানে আমরা বাড়িয়ে দিলাম পুরো আমাদের, যেহেতু এই সকেটের এখানে জায়গা আছে। আর অনেক সময় দেখা যায় যদি বোর্ড যদি আমাদের ফিক্সড যদি না থাকতো, যদি বোর্ডটা আমরা যদি না লাগাতাম, তাহলে আমরা একটা বড় পিস নিয়েও লাগাতে পারতাম। যেহেতু আমাদের এখানে আপ ডাউন করতে হবে, যদি পাইপটা পুরো সমান সমান করে দিই, কাটি, তাহলে সেই ক্ষেত্রে তারটাকে আমরা ভরতে পারবো না। তাই আপ ডাউন আছে, এর ভিতরে এখন এতটা জায়গা আছে। এবার আমরা এটাকে পি ক্লিপ মারবো। একটা পি ক্লিপ মারবো ঠিক এই জায়গাটায়, যাতে এই জয়েন্টটাকে বোঝা না যায়। এই যে মেরে দিলাম।
আর একটা পি ক্লিপ আমরা এরকম জায়গায় মেরে দিলাম। প্রয়োজনে পরে এখানে একটা পরে মারতে পারি, নাও মারতে পারি, সেটা প্রয়োজন অনুযায়ী। তো প্রিয় বন্ধুরা, আশা করি তার ভরাটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তাও বলে দিই আমরা কি কি করেছি, আরেকবার ফাইনাল বলে দিচ্ছি। এখান থেকে শুরু করছি। প্রথমে আমাদের মেন লাইন এসছে, যেটা হচ্ছে আমাদের বাদিক থেকে মেন লাইন এসে আমাদের টোটাল এসছে 4 গাছা তার মেন লাইন। তার মধ্যে হচ্ছে একটা হলুদ, যেটা ইনভার্টারের জন্য, আর একটা লাল হচ্ছে আমাদের হচ্ছে ফেজ, মেন ফেজ, একটা হচ্ছে কালো নিউট্রাল, আর একটা হচ্ছে আর্থিং। সেটা হচ্ছে আমাদের এই পাইপটা দিয়ে এসছে। আর এই পাইপটা দিয়ে আমাদের এসছে হচ্ছে 4টে পয়েন্টের তার। একটা হচ্ছে এই যে এখানে আমাদের এখানে একটা টিউবলাইট হবে, এই টিউবলাইটটার পয়েন্ট, এখানে আমাদের ঠাকুর ঘরের পয়েন্ট, এখানে আমরা 3 গাছা তার ভরেছি, তার সঙ্গে আমরা ভরে কালোটাকে আমরা নিউট্রালটাকে কমন করেছি এখানের জন্য। এটা তোমরা দেখতেই পারবো, আগে দেখেওছো, তাও বলছি। এখান থেকে আমাদের 3 গাছা তার চলে আসলো, এসে আমাদের এখানে কালোটা কমন হলো, এখানে আমরা আর একটা হলুদ তার ভরেছি, যেটা হচ্ছে ফ্যানের জন্য, আর এটাকে আমরা ভরেছি 7.5 হিসাবে, আর্থিং হিসাবে, যেটা নীল তার। কালোটা আমাদের কমন হবে, ওখান থেকে আমরা নিউট্রালটা পেয়ে যাব। ঠিক সেম আমরা এখানে আবার একটা হলুদ তার ভরেছি, যেটা ভরে এখানে সুইচ বোর্ড অব্দি এসছে, আর এই কালোটাকে আমরা নিউট্রাল করেছি। এখান থেকে দুটো হোল্ডারের পয়েন্ট হবে আমাদের। দুটো হোল্ডারের পয়েন্ট হচ্ছে একটা নাইট ল্যাম্প, আর একটা হচ্ছে এলইডি 9 ওয়াট, 10 ওয়াট, 12 ওয়াট এরকম। তার জন্য আমরা এইটাই দুটোকে নিয়ে এসেছি আমরা এখানে। নিউট্রাল আমরা এখান থেকে সবসময় কমন করব। আর এই যে গিট মানে বড় রোল করা যে ছোট তারটা আছে আমাদের, এই 10 ইঞ্চির দেওয়ালের পিছনে একটা হচ্ছে হোল্ডারের পয়েন্ট হবে। সেই তারটা হচ্ছে এইটা এখানে অবধি রেখেছি, এখান থেকে ফুটো করে সেটা বাইরের দিকে যাবে, তার তারটা আমাদের এখানে এসছে। আর ওই যে জয়েন্ট যেটা দেখছো মেন লাইনের ওখান থেকে আমাদের এখানে এসছে, এখানে যেটা এসছে এটা হচ্ছে আমাদের এই কম্পিউটার বোর্ডের জন্য। তো প্রিয় বন্ধুরা, আশা করি এইটুখানি অবধি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর কোনো রকম যদি প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিও যেটা হবে সেটা দেখানো হবে হচ্ছে আমাদের কানেকশন গুলো। জানি এইটুখানি করতে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমরা ছোট ছোট স্টেপে করছি। তা প্রিয় বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।